আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা এলিমেন্টারি সায়েন্স বইয়ের চ্যাপ্টার 8 নিয়ে পড়ালেখা করব। অনেক বড় একটা অধ্যায়, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আমি রিকোয়েস্ট করব যে তোমরা পুরোটা ভিডিও শুরু থেকে মন দিয়ে দেখবে যেন তোমাদের পড়াটা ইজি হয়ে যায়। চেষ্টা করবে সবসময় যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে আমার ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখে নিতে, তারপরে তোমরা পড়তে বসবে। ওকে, এটা আমার সাজেশন, নট নেসেসারি যে তোমাকে এটা মানতেই হবে। আমি মনে করি যে এটা করলে তুমি হয়তো কিছুটা উপকৃত হতে পারো, তাই বললাম। ওয়েল, চলো আমরা স্টার্ট করি। ইফ উই লুক অ্যাট দ্য স্কাই অ্যাট নাইট, হোয়াট ডু উই সি? আমরা যদি রাতের আকাশের দিকে তাকাই আমরা কি দেখতে পাই? ইন দ্য নাইট স্কাই, রাতের আকাশে, উই ইউজুয়ালি সি দ্য মুন অ্যান্ড কাউন্টলেস স্টার্স, আমরা চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। Why cannot we see them during the day? আমরা কেন তাদেরকে দিনে দেখতে পারি না? It's because the sunlight is so bright that it hides the star and the moon. মানে সূর্যের আলোটা এত বেশি উজ্জ্বল যেটার জন্য চাঁদ এবং তারাকে তখন দেখা যায় না দিনের বেলায়। During the day we can only see the sun. আমরা দিনের বেলায় শুধুমাত্র সূর্যকে দেখতে পাই। The universe is made up of all planets, solar system, stars and galaxies. তার মানে হলো তোমার ইউনিভার্স কি দিয়ে তৈরি? মহাবিশ্ব, গ্রহ, সৌরজগৎ, নক্ষত্র এবং ছায়াপথ, এগুলো দিয়ে মহাবিশ্ব তৈরি। এবার আমরা যাব যে সোলার সিস্টেম অথবা সৌরজগৎ। The sun and its family members together make the solar system. তাহলে সোলার সিস্টেম কে তৈরি করছে? সূর্য এবং তার পরিবারের সদস্যরা মিলে সোলার সিস্টেম তৈরি করছে। The members of the solar system are the sun, planets, moon and other space objects. তার মানে সৌরজগতের সদস্য কারা? সূর্য, তারপরে প্ল্যানেট মানে হলো গ্রহ, তারপরে হলো মুন and other space objects. The planets move around the sun. তার মানে তোমার এই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে, প্ল্যানেটগুলো ঘুরে। The names of the planets in order of distance from the sun. In order of distance বলতে বোঝায় কি যে সূর্য থেকে দূরত্ব অনুসারে প্ল্যানেটগুলোর নাম কি কি? মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। তার মানে সূর্যের সবচেয়ে কাছে কে? সূর্যের সবচেয়ে কাছে হলো মার্কারি এবং সূর্যের সবচেয়ে দূরে হলো নেপচুন। Each planet has its own special features. সবার নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। Some planets have satellites that orbit around them. কিছু কিছু প্ল্যানেটের তোমার স্যাটেলাইট তার মানে হলো উপগ্রহ আছে যেগুলো তাদের চারপাশে ঘোরে। The Earth has only one natural satellite and its name is the moon. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? সেটার নাম হলো চাঁদ। আচ্ছা, এই যে ছবিটা যদি দেখো এটা হলো সান। এই সান মহোদয়কে কেন্দ্র করে কিন্তু সবাই ঘুরছে। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো সানের সবচেয়ে কাছে কে আছে? মার্কারি। আর সানের থেকে সবচেয়ে দূরে কে আছে? নেপচুন। আচ্ছা, এখানে আমি একটু পরে আবার আসছি, আমি একটু রিডিং পার্টে চলে যাই। আচ্ছা, এখানে হলো পেজ নাম্বার 94। পেজ নাম্বার 94 একটা টাস্ক দিয়েছে যে তোমাকে গ্রহগুলোর নাম লিখতে হবে, মানে প্ল্যানেটগুলোর নাম লিখতে হবে এবং ওদের একটা করে বৈশিষ্ট্য লিখতে হবে, স্পেশাল ক্রাইটেরিয়া, যেটা তারই আছে কিন্তু অন্য কারণেই। তাহলে নেম অফ দ্য প্ল্যানেট বলে আমরা প্রথমে মার্কারি বা বুধ গ্রহের কথা বলতে পারি। দ্য ক্লোজেস্ট প্ল্যানেট অফ দ্য সান, সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত। ভেনাস, ভেনাস মানে কি? ভেনাস বাংলায় হলো শুক্র গ্রহ। এটা হলো দ্য হটেস্ট প্ল্যানেট। হ্যাঁ, এটার তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। আর্থ মানে তো পৃথিবী, আমরা জানি। দ্য অনলি নোন প্ল্যানেট ওয়্যার লাইফ এক্সিস্ট, একমাত্র গ্রহ যেখানে জীবন টিকে আছে, মানে মানুষ বেঁচে আছে যেখানে। মার্স, মার্স মানে হলো মঙ্গল, নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট, এটার আরেকটা নাম কি? রেড প্ল্যানেট। জুপিটার তার মানে বৃহস্পতি, দ্য বিগেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, সবচেয়ে বড় প্ল্যানেট এটা সোলার সিস্টেম। স্যাটার্ন তার মানে হলো শনি, সেকেন্ড বিগেস্ট প্ল্যানেট। ওকে, ইউরেনাস appears blue because of methane gas in its atmosphere. এখানে মিথেন গ্যাসের উপস্থিতি বেশি থাকাতে এটাকে নীল রঙের দেখা যায়। নেপচুন, the furthest planet from the sun, সূর্য থেকে সবচেয়ে দূরে যেটা সেটা হলো নেপচুন। ওকে, the sun is at the center of the solar system. সূর্য হলো সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। The planets revolve
around the sun সূর্যকে কেন্দ্র করে এই প্ল্যানেট বা গ্রহগুলো ঘুরছে compared to the nearer planets the further planets take more time to go around তার মানে কাছের গ্রহগুলোর তুলনায় দূরের গ্রহগুলো সূর্যকে চারদিকে ঘুরে আসতে অনেক বেশি সময় লাগে খুব স্বাভাবিক আমি এই যে ছবিটাতে বললাম একটু পরে আসবো দেখিয়ে দিচ্ছি যেমন আমি যদি মার্কারির কথা চিন্তা করি ধরো সে এখান থেকে যাত্রা শুরু করলো সে ঘোরা শুরু করলো তার এই জায়গাটা ঘুরে আসতে দেখো অল্প সময় লাগছে বাট নেপচুন যদি ঘুরতে হয় নেপচুনকে পুরো এই এক্সিসটা ধরে ঘুরতে হবে and it's take much time than Mercury right exactly okay তারপরে আমরা যাচ্ছি এই যে আমরা এখন এগুলো ডিটেইলস পড়লাম we know that the sun is the center of the solar system আমরা জানি যে সূর্য হলো কেন্দ্রে অবস্থিত 8 planets and their satellites move around it এটাকে কেন্দ্র করে 8টা গ্রহ এবং উপগ্রহগুলো ঘুরছে তো আমরা এখন এগুলো ডিটেইলস জানবো মার্কারি আমরা যেটা নাম অলরেডি জেনেছি যে বুধ মার্কারি is the closest planet to the sun and also the smallest one দেখো দুইটা ক্রাইটেরিয়া জেনে গেলাম যে এটা হলো closest and smallest আরেকটা জানবো সেটা হলো it has no satellite এটার কোনো উপগ্রহ নাই there are rocks holes and flat lands on its surface এটার সারফেসে কি কি আছে পাথর আছে গর্ত আছে এবং ফ্ল্যাট ল্যান্ড তার মানে সমতল ভূমি আছে it takes only 88 days to revolve around the sun এটাকে সূর্যের চারপাশে ঘুরতে শুধুমাত্র 88 দিন লাগে এবং এটাই সবচেয়ে কম সময় কেন কারণ এটা সবচেয়ে কাছে অবস্থিত সূর্যের সেজন্য ভেনাস বা শুক্র গ্রহ যেটা the size and structure of Venus is same as Earth এটার সাইজ এবং স্ট্রাকচার আর্থের মতোই সেম but its environment is totally different এটার পরিবেশ একদম ভিন্ন it has a very thick and heavy atmosphere that traps হিট এটার খুবই ভারী এবং ঘন বায়ুমণ্ডল আছে যে কারণে এটা কি করে এটা ট্র্যাপ হিটস মানে কি তাপকে ধরে রাখে as a result যার ফলে ভেনাস is the hottest planet in the solar system ভেনাসের হলো সবচেয়ে গরম হ্যাঁ সবচেয়ে গরম প্ল্যানেট যেটার তাপমাত্রা সবচেয়ে বেশি it has no satellite এটাও আমরা কি পেলাম কোনো স্যাটেলাইট নাই people also call Venus the morning star and the or the evening star এটার আরেকটা নাম কি মর্নিং or evening star এখন মর্নিং স্টার কখন বলা হয় in the morning it shines in the eastern sky and is called the morning star তার মানে তোমার পূর্ব আকাশে সকালে যখন এটা চিকমিক করে শাইন করে তখন এটাকে মর্নিং স্টার বলা হয় in the evening it shines in the western sky and is called the evening star তোমার সন্ধ্যার সময় এটা পশ্চিম আকারে যখন জ্বলজ্বল করে তখন এটাকে ইভিনিং স্টার বলা হয় Earth is the only planet with liquid water and livable environment এখানে একমাত্র তরল পানি আছে এবং এটা জীবের বসবাস উপযোগী একটা জায়গা it has only one satellite called the moon আর্থের একটাই স্যাটেলাইট আছে যেটার নাম কি moon earth takes 365 days to move around the sun সূর্যকে এটা চক্রাকার করে ঘুরে আসতে 365 দিন লাগে this time span is called a year এই টাইম স্প্যানকে কি বলা হয় a year এক বছর Mars তার মানে মঙ্গল গ্রহ Mars is called the red planet because its surface is orange red এটা হলো কমলা লাল রঙের একটা রং সেজন্য এটাকে red planet বলা হয় বা লাল গ্রহ বলা হয় This planet is very cold খুবই ঠান্ডা and its surface look like a desert এটার সারফেস দেখতে মরুভূমির মতো লাগে Mars takes 687 days to move around the sun এটাকে সূর্যকে ঘুরে আসতে কতদিন লাগে 687 দিন চিন্তা করতে পারো আচ্ছা the atmosphere on Mars is very thin এটার যে তোমার এই যে বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ারটা এটা খুবই থিন মানে পাতলা there is ice below the surface of Mars এটা পৃষ্ঠের নিচে কি আছে বরফ আছে this planet has two small satellite দুইটা উপগ্রহ আছে তো পৃথিবীতে আমরা পেলাম কয়টা স্যাটেলাইট পৃথিবীতে আমরা একটা স্যাটেলাইট পেলাম মার্সে আমরা কয়টা পেলাম দুটো স্যাটেলাইট পেলাম এবার যাব আমরা জুপিটার তার মানে বৃহস্পতি জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেমের সবচেয়ে বড় প্ল্যানেট আর রিভলভিং জায়ান্ট স্টর্ম উইদিন ইট হ্যাজ নেভার স্টপ ফর দ্য লাস্ট ফিউ সেঞ্চুরিজ শেষ কয়েক দশক বা কয়েক শত বছর থেকে এটার ভিতরে একটা ঝড়
ঘূর্ণায়মান রয়েছে এবং এটা থামেনি, এটা চলছে। জুপিটার হ্যাজ 95 স্যাটেলাইটস। আমরা একটা পেয়েছি, দুটো পেয়েছি, এখন আমরা কয়টা পেয়েছি? 95 স্যাটেলাইটস পেলাম। অ্যান্ড 4 অফ দেম আর দ্য বিগেস্ট ওয়ান্স ইন দ্য সোলার সিস্টেম। এবং এর মধ্যে 4টা উপগ্রহ তোমার সোলার সিস্টেমের সবচেয়ে বড় উপগ্রহ। স্যাটার্ন অথবা শনি। স্যাটার্ন ইজ দ্য সেকেন্ড বিগেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। এটা হলো সেকেন্ড বিগেস্ট প্ল্যানেট। ইট হ্যাজ আ বিউটিফুল zone made of ice and rock. It has 146 satellites. আমরা স্যাটেলাইটের সংখ্যা কিন্তু দিন দিন দেখছি বাড়ছে, রাইট? প্রথম দিকে কিছু ছিল না, পরের দিকে একটা হলো, তারপরে দুটা হলো, এখন কিন্তু বাড়ছে। এবার দেখি তো ইউরেনাসে কি পাই। This planet is made of water, methane and ammonia ice on rock. It is the third biggest planet. এটা কি? Third biggest planet. Because of the presence of key gas, methane gas, in atmosphere, Uranus looks blue. Methane গ্যাসের জন্য এটাকে দেখতে নীল লাগে। Uranus has 28 satellites. Neptune. Neptune is the furthest planet from the sun. Neptune হলো সবচেয়ে দূরে। Its shape and atmosphere are like Uranus. এটা ইউরেনাসের মতো, এটা shape এবং atmosphere. It also looks blue like Uranus. এটাকেও ইউরেনাসের মতো ব্লু দেখায়। The strongest wind and storms in the solar system blow on Neptune. আচ্ছা, তার মানে হলো যে তোমার সৌরজগতের মধ্যে সবচেয়ে জোরে বায়ুপ্রবাহ এবং ঝড় হয় এই তোমার গ্রহটার মধ্যেই। তাহলে নেপচুনের কয়টা স্যাটেলাইট আছে? 16টা, 16 স্যাটেলাইটস। আচ্ছা, এবার যাব আর্থস ন্যাচারাল স্যাটেলাইট, দ্য মুন, পৃথিবীর উপগ্রহ বা প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। Just like planets move around the sun, যেভাবে তোমার সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহরা ঘোরে, satellites move around planets, তেমনি তোমার গ্রহকে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘোরে। Satellites are much smaller than planets. উপগ্রহগুলোর আকার গ্রহ থেকে অনেক ছোট। There are two types of satellites. They are natural and artificial. Earth's one natural satellite is the moon. Natural satellite একটা কি? সেটা হলো moon. Artificial satellite জিনিসটা কি? Artificial satellites are man-made objects that revolve around the earth. কৃত্রিম উপগ্রহগুলো হলো যেগুলো মানুষের তৈরি এবং এগুলো পৃথিবীর চারপাশে ঘোরে। These are known as satellites. এগুলোকে স্যাটেলাইট বলা হয়। These are sent into space for communication, weather observations, scientific studies and military research along with many other purposes. তার মানে কি? তোমার যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক কাজ, সামরিক গবেষণা, বিভিন্ন কাজে এই স্যাটেলাইটগুলোকে মানুষ তোমার মহাকাশে পাঠায়। Bangladesh also has a satellite called Bangladesh Satellite 1. তার মানে এটার নাম কি? বাংলাদেশ একটা স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে, সেটার নাম হলো বাংলাদেশ স্যাটেলাইট 1। এখন দেখো চাঁদের অনেকগুলো শেপ দেওয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ এই শেপগুলো? আমরা এখানে পড়ে নেই। দেখো ফার্স্টে বলেছে কি নিউ মুন। নিউ মুন কোনটা? অমাবস্যা। এরপর হলো ওয়াক্সিং ক্রিসেন্ট, ফার্স্ট কোয়ার্টার ওয়াক্সিং গিব্বাস, ফুল মুন ওয়ার্নিং গিব্বাস, থার্ড কোয়ার্টার ওয়ার্নিং ক্রিসেন্ট। আচ্ছা, তাহলে আমরা 8টা ফেজ সম্পর্কে জানবো এখন। দ্য চেঞ্জিং of the bright shape of the moon is called the phase of the moon. এই যে তোমার চাঁদের যে আলোর তোমার উজ্জ্বল অংশের আকারের বা আকৃতির পরিবর্তন হচ্ছে, এটাকেই বলা হয় phases of the moon. তাহলে phases of the moon এর ডেফিনেশন দিলে আমরা এটা লিখব। The moon has 8 phases. 8টা ফেজ আছে। To return to its previous state, the moon take about 29.5 days. তার মানে পূর্বের অবস্থায় শুরু থেকে শুরু করে পূর্বের অবস্থায় চাঁদের যেতে 29.5 দিন সময় লাগে। Okay, new moon. At this time, the side of the moon facing the earth is completely covered with shadow. তার মানে হলো এই স্টেজটাতে যখন মুনের যেই পাশটা পৃথিবীর দিকে ঘোরানো সেটা শ্যাডো দিয়ে কভার করা থাকছে। As a result, the moon cannot be visible from the earth. এই জন্য পৃথিবী থেকে মুনকে দেখা যায় না। This happens when the moon is positioned between the earth and the sun. এই অবস্থাটা কখন হয়? যখন মুন আর্থ এবং সানের মাঝখানে থাকে। মুন কোথায় থাকছে? আর্থ এবং সানের মাঝখানে থাকছে। এখন কি বলছে? ওয়াক্সিং ক্রিসেন্ট, আফটার দি নিউ মুন, নতুন মুন তৈরি হওয়ার পরে এ স্মল পার্ট অফ দ্য মুন স্টার্টস টু শাইন, একদম ছোট্ট একটা পার্ট শাইন করা শুরু হয়, উজ্জ্বল হওয়া শুরু হয়। Each night it gets a little bigger. প্রত্যেকটা রাতে এটা একটু একটু করে বড় হয়। This is called the waxing crescent. এটাকে waxing crescent বলে। First quarter, when
the moon moves 1/4 of its way around Earth, we can see half of it bright. যখন 1/4 এটার ওয়ে চলে যায় তখন আমরা এটাকে দেখি যে অর্ধেক ব্রাইট হয়ে গেছে। হ্যাঁ, it looks like a half circle. এটাকে দেখতে হাফ সার্কেলের মতো লাগে, অর্ধ চন্দ্রাকৃতির মতো লাগে। Waxing gibbous. After the first quarter এর পরে more than half of the moon becomes bright. অর্ধেকেরও বেশি চাঁদ আলো ছড়াতে থাকে বা উজ্জ্বল হতে থাকে। ফুল মুন, the whole moon is bright and round. পুরোটা চাঁদ একদম উজ্জ্বল হয়ে যায় এবং গোল হয়ে যায়। At this time the earth stays between the sun and the moon. আর্থ কোথায় থাকে? সান এবং মুনের মাঝখানে থাকে। নেক্সট ফেজেস কি হয়? After the full moon the next phases is morning gibbous, then comes the third quarter, and then a waning crescent. All these phases together take about 29.5 days. This is called lunar month. তাহলে what is lunar month এটা দিতে পারে, তারপর what is the duration of lunar month এটা আসতে পারে। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফেজের নামগুলো আসতে পারে, এটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, 98 শেষ হলো। ওকে, সামারিতে যাই। During the new moon the moon stays between the sun and the earth. নতুন মুন যখন তৈরি হয় মুনটা কোথায় থাকছে? সান এবং আর্থের মাঝখানে থাকছে। At this time the bright side of the moon cannot be visible from the earth. এই সময়টাতে তোমার চাঁদের যে আলোকিত অংশটা এটা পৃথিবী থেকে দেখা যায় না। During full moon-এর সময় the earth stays between the sun and the moon. সান এবং মুনের মাঝখানে থাকছে আর্থ। At this time we can see the whole bright side of the moon from earth. আচ্ছা, এখন আমরা জানবো চাঁদ কিভাবে আলো ছড়ায়। দেখো এখানে আটটা জিনিসের ছবি দিয়েছে। ফায়ারফ্লাই তার মানে জোনাকি পোকা, গ্রাসহোপার ঘাস ফড়িং, বাল্ব, মিরর, সান, আর্থ, টর্চ লাইট, শাইনি স্টোন। এখন এদের মধ্যে কারা কারা আলো তৈরি করে এবং কারা কারা আলো তৈরি করে না এটা বলতে হবে। তো কারা কারা আলো তৈরি করে? প্রডিউস লাইট কারা? সান, টর্চ লাইট, ফায়ারফ্লাই, বাল্ব। আর কারা তৈরি করছে না? গ্রাসহোপার, আর্থ, মিরর অ্যান্ড শাইনি স্টোন। এরা আলো তৈরি করতে পারছে না। আচ্ছা, ওকে। Some objects produce their own light while others do not do that. কিছু জিনিস নিজে আলো তৈরি করতে পারে এবং বাকিরা তৈরি করতে পারে না। However, we still can see them because they reflect the light from others. তারপরও আমরা যারা আলো তৈরি করতে পারছে না তাদেরকে দেখতে পাচ্ছি কারণ তারা আলোর প্রতিফলন ঘটাতে পারে। The moon has no light of its own. চাঁদের নিজস্ব কোনো আলো নাই। It depends on the sun for light. এটা সূর্যের উপর নির্ভর করে আলোর জন্য। We can think of the sun as big torch in the sky. আমরা একটা বড় টর্চ লাইট হিসেবে চাঁদকে আকাশে কল্পনা করতে পারি। The surface of the moon is covered with rock and dust. তাহলে মুনের সারফেস কি দিয়ে তৈরি? রক and dust. যেটা কি করে? which reflect the sun's light like a mirror. এটা তোমার সূর্যের আলোকে মিররের মতো মানে রিফ্লেক্ট করছে। মানে তুমি দেখো যদি আয়নার উপরে কোনো লাইট পড়ে সেটা কি করে? সেটা রিফ্লেক্ট করে না? সেম এই যে রক আর ডাস্ট গুলো সেগুলোও কিন্তু লাইটকে রিফ্লেক্ট করে। দ্যাট লাইট কামস ব্যাক টু দ্য আর্থ। সেই আলোটাই আবার পৃথিবীতে চলে আসে। সো উই ক্যান সি দ্য মুন অ্যাট নাইট। সে কারণে আমরা রাতে চাঁদকে দেখতে পাই। The sun lights up only one side of the moon while the other side remains always dark. সূর্য কি করছে? চাঁদের এক পাশকে সবসময় আলোকিত করছে এবং আরেক পাশ কিন্তু সবসময় অন্ধকার থাকছে। Now think, এখন ভেবে দেখি, if we lived on the moon, আমরা যদি চাঁদে থাকতাম, could we see the earth from there? আমরা কি চাঁদ থেকে পৃথিবীকে দেখতে পেতাম? Yes, because like the moon, কারণ চাঁদের মতো the earth also reflects some sunlight. পৃথিবীও কিছু সূর্যের আলোকে রিফ্লেক্ট করত। That's why from the moon the earth is visible. সেজন্য মুন থেকে আর্থ হলো ভিজিবল। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সময় দিতে হবে, কিছু স্পেসের প্রবলেম হচ্ছে, এজন্য আমাকে আসলে কিছু ডিলিট করতে হচ্ছে। জাস্ট আ মিনিট। না হলে যেটা হবে যে মাঝে দিয়েই তোমার বন্ধ হয়ে যাবে ভিডিওটা। আমাকে একটা মিনিট সময় দিলে আমি শেষ করে দিতে পারছি।
ওকে, অলমোস্ট ডান। সরি, একটু সময় লেগে গেল। Okay, now we are back. আচ্ছা, ওকে, আচ্ছা আমরা তো এই পার্টটা পড়লাম। এখন আমরা দেখো এখানে চাঁদের কিছু পার্ট দেখতে পাচ্ছি, সেটা হলো হাইল্যান্ড, ফ্ল্যাটল্যান্ড, হোল অর ক্র্যাটার অ্যান্ড স্যান্ড। এখন আমরা এগুলো সম্পর্কে কিছু জানবো। এর আগে দেখো এখানে কি বলেছে, রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য আর্থ সারফেস অ্যান্ড দ্য মুন সারফেস। তাহলে আর্থ সারফেস এবং মুন সারফেসের মধ্যে তফাৎ কি কি হতে পারে? মুনে তোমার the moon's surface has many craters. The earth's surface generally does not have some such craters. There is no air on the moon. There is air on the earth. There is no water on the moon. There is water on the earth. There are no plants on the moon. There are plants on the earth. There are no human or animal living on the moon. Humans and other animals live on the earth. আচ্ছা, ওকে, এখানে একটা টাস্ক দিয়েছে যে তোমার মুন, আচ্ছা থাক এটা, আচ্ছা আমি সামারিতে যাই। when we look at the full moon with our eyes, আমরা যখন তোমার ফুল মুনকে আমাদের চোখ দিয়ে দেখি, we see bright parts and also less bright parts. আমরা অনেক বেশি আলোকিত অংশ দেখতে পারি এবং কিছু কম আলোকিত অংশ কিন্তু দেখতে পারি। The less bright part we can see are called spots of the moon. এটাকে বাংলায় বলা হয় কলঙ্ক। From far away the moon looks like it has light and dark patches. তার মানে দূর থেকে দেখলে, চাঁদকে দেখলে হালকা এবং গাঢ় দুই রঙের অঞ্চল দেখা যেতে পারে, প্যাচেস দেখা যেতে পারে। হ্যাঁ, the light patches on the moon's surface are the highlands. তার মানে হলো তোমার যে হালকা জায়গাগুলো সেগুলো হলো উচ্চভূমি। The dark patches on the moon's surface are flat plains. তার মানে অন্ধকার যে জায়গাগুলো সেগুলো হলো সমতল ভূমি। For many years, meteors and other space objects have struck the moon at high speed. আচ্ছা, বহু বছর ধরে মহাকাশে তোমার উল্কা এবং অন্যান্য যে বস্তুগুলো আছে এগুলো কি করে, এগুলো তোমার হাই স্পিডে স্টাক করে, মানে অনেক জোরে 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 চাঁদের গায়ে পড়ে। As a result, যেটার ফলে কি হয়, many holes of different shapes are created. অনেকগুলো হোল তৈরি হয়। A special kind of dust called regolith was also produced and it covers the moon's surface like a dusty layer. তার মানে একটা বিশেষ ধরনের বালু যেটাকে রেগোলিথ বলা হয়, এটা কি করে, এটা তৈরি হয়েছে এবং এটা একটা চাঁদের গায়ে একটা ময়লা স্তরের মতো করে এটা ঢেকে রাখে। A big difference between the earth and the moon is that the moon has no water. তো মুনে কোনো পানি নেই। It has no air or rain like earth. এটার কোনো বৃষ্টি নেই, এটাতে কোনো বাতাস নেই। Just like earth, the moon also has rocks. মুনেও পাথর আছে। In the picture of the moon taken from a distance, the light color part are the highlands. যেগুলো হালকা রং সেগুলো হলো হাইল্যান্ড বা উচ্চভূমি। They make up most of the moon's surface. এগুলাই মুনের বেশিরভাগ সারফেস তৈরি করে। The highlands are made of a type of rocks with aluminium and calcium. হাইল্যান্ডগুলোতে অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম নামক কিছু রক্স বা শিলা থাকে and it reflects light well. এগুলা ভালো মানে আলো প্রতিফলন করে। Across the moon's surface there are dark flat plains called Maria. কিছু জায়গা ডার্ক এবং ফ্ল্যাট প্লেন্স আছে যেগুলোর নাম হলো মারিয়া। The rocks here were formed by old volcanic eruption. এখানে যে পাথরগুলো শিলাগুলো আছে সেগুলো তৈরি হয়েছে প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে। Compared to the highlands, the sands from these areas reflect less light, therefore they look darker. এগুলো কম আলো প্রতিফলন করে, এই জন্য এগুলোকে অন্ধকার দেখা যায়। The galaxies, the universe is very big. It is made up of countless galaxies. তার মানে হলো তোমার এখানে মহাবিশ্ব হলো কি বলেছে, মহাবিশ্ব অনেক বড় এবং এর অনেকগুলো ছায়াপথ বা গ্যালাক্সি আছে। A very small part of the universe with a huge group of stars is called galaxy. তার মানে তোমার মহাবিশ্বের অতি ক্ষুদ্র অংশ যাতে নক্ষত্রের বিশাল সমাবেশ রয়েছে তাকে গ্যালাক্সি বলা হয়। Our solar system is located
a galaxy called Milky Way. আমাদের সৌরজগৎ হলো ছায়াপথের যে যেখানে রয়েছে সেটাকে বলা হয় মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। The sun is the only star in the solar system. সৌরজগতের একমাত্র নক্ষত্র কি? সূর্য। A star is a huge ball of hot gases and it has its own light, heat and energy. Other stars look similar than the sun because they are very far away from us. আচ্ছা, এখন এখানে আমরা জানবো The sun, which is the only star on our solar system, is a tiny part of the Milky Way galaxy. আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য তোমার মিল্কি ওয়ে গ্যালাক্সি নামক ছায়াপথের একটা ক্ষুদ্র অংশ। আচ্ছা, এটা তো কাগজের একটা অ্যাক্টিভিটি, এটা আমি বাদ রাখি। আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেই যে নক্ষত্র মণ্ডল বা কনস্টেলেশন কি জিনিস। স্টার্স মেক স্মল গ্রুপ ইন দ্য স্কাই। স্টারগুলো কি করে ছোট ছোট গ্রুপ তৈরি করে স্কাইতে। At night, রাতের বেলা, some star groups looks like shapes of people, animals or object. কিছু কিছু ছোট ছোট তোমার গ্রুপ দেখতে ব্যক্তি, বস্তু বা প্রাণীর মতো লাগে। These special star groups are called constellation. এই যে বিভিন্ন শেপ তৈরি হয়, বিভিন্ন গ্রুপ তৈরি হয়, এটা কি বলা হয় কি? Constellation. These special star groups are called constellation. Okay, for example, Orion is one constellation. একটা কনস্টেলেশনের নাম কি? Orion. বাংলাতে এটাকে বলা হয় কালপুরুষ। Galaxy. A galaxy contains many stars. গ্যালাক্সিতে অনেক স্টার থাকে। The Milky Way galaxy looks like a long curvy path. এটা হলো তোমার সাপের মতো আঁকা বাঁকা। The stars and planets that we see at night are part of these galaxies. আমরা রাতের বেলা যে স্টার আর প্ল্যানেট দেখতে পাই এটা হলো তোমার এই গ্যালাক্সির পার্ট। Our sun also moves around the center of the Milky Way galaxy. Comet. In the solar system, সৌরজগতের মধ্যে a comet is a small object that moves around the sun. কমেটটা কি করে? সূর্যের চারপাশে ঘোরাঘুরি করে। Okay. It is made of ice, dust and rock. এটা বরফ, ধুলাকণা এবং পাথর দিয়ে তৈরি। When it comes near the sun, এটা যখন সূর্যের কাছে আসে, the ice and the volatile matters turn into গ্যাস। এটার বরফ এবং যে বিভিন্ন রকম উদ্বায়ী পদার্থগুলো আছে তখন এটা গ্যাসে পরিণত হয়। This makes a head and a long tail. তখন এটা কি করে? একটা মাথা এবং একটা লেজ তৈরি করে। আচ্ছা, the most famous comet is Halley's comet. একটা খুবই নামকরা তোমার কমেট হলো হেলিজ কমেট বা হেলির ধূমকেতু। It moves around the sun once every 76 years. প্রত্যেক 76 বছর পর পর এটা একবার সূর্যকে প্রদক্ষিণ করে। People on earth may see it again in the year 261. তার মানে 2161 সালে পৃথিবীর মানুষ এটাকে আবার দেখতে পারে। Asteroid তার মানে গ্রহাণু। An asteroid is a space rock made mostly of stone. এটা পাথর দিয়ে তৈরি। They move around the sun. এটা সূর্যের চারপাশে ঘুরে। Most asteroids are found between the planets Mars and Jupiter. এটা মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝেই বেশিরভাগ অ্যাস্টেরয়েড গুলো পাওয়া যায়। Some asteroids even have satellites just like the Earth. অনেকগুলো অ্যাস্টেরয়েডেরও তোমার গ্রহাণু থাকে যেমন তোমার পৃথিবীর মতো। এখন দেখো এখানে কতগুলো নাম দিয়েছে এবং এখানে এগুলা লার্জেস্ট থেকে স্মলেস্ট অবজেক্টে তোমার আপরাইট থেকে ডাউনওয়ার্ড আপসাইড থেকে ডাউনওয়ার্ড এটা সাজাতে বলেছে। তো যদি আমরা সাজাতে চাই তাহলে ফার্স্টেই কোনটা হবে বলো? ফার্স্টেই হবে হলো ইউনিভার্স। ইউনিভার্সের পরে গ্যালাক্সি, স্টার ক্লাস্টার, সান, প্ল্যানেট, স্যাটেলাইট অ্যান্ড কমেট। আচ্ছা, The universe is really vast. মহাবিশ্ব সত্যি অনেক বড় and it has countless galaxies. এটার অনেকগুলো গ্যালাক্সি আছে. Each galaxy contains many stars. এই প্রত্যেকটা গ্যালাক্সির অনেকগুলো আবার তারা আছে. A constellation is a group of stars. The sun is a star and it is much bigger than the planets. In our solar system, 6 out of 8 planets have satellites. Satellites are smaller than planets. Comets are even smaller than planets. আচ্ছা, এখন effect of celestial objects on our daily life. তার মানে আমাদের দৈনন্দিন জীবনে মহাকাশের যে বস্তুগুলো আছে এগুলোর প্রভাব বলতে হবে। When the sun sets, the moon and the star make the night sky beautiful and bright. যখন তোমার
সূর্য অস্ত যায় তখন চাঁদ এবং রাতের আকাশে যে তারা এগুলো আকাশকে সুন্দর এবং আলোকিত করে। At night, রাতের বেলা we can see many stars close to our solar system. আমরা অনেক তারাকে কিন্তু দেখতে পারি। But very distant stars are not visible at night. রাতের বেলা অনেক দূরের নক্ষত্রকে কিন্তু আমরা দেখতে পারি না in our daily life, আমাদের প্রতিদিনের জীবনে। The main space objects that affect us are the moon and the sun. আমাদেরকে যেটা সবচেয়ে বেশি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যার প্রভাব আমরা সবচেয়ে বেশি দেখি সেটা হলো চাঁদ এবং সূর্য। The moonlight helps us to see at night. রাতের বেলা দেখবা যে চাঁদ থাকলে রাস্তা কিন্তু খুব সুন্দর দেখা যায়। The moon causes tides in the seas and oceans. এটা তোমার জোয়ার ভাটা তৈরি করে। The sun is the only source of light and heat on the earth which is necessary for our life. আচ্ছা, এখন কি বলেছে যে চাঁদ না থাকলে কি হতো? সূর্য না থাকলে কি হতো? তো চাঁদ না থাকলে কি হতো? Tides would not occur in the ocean. The night sky would be much darker. The earth's axis would be less stable. Biodiversity would be adversely affected. The seasons and climates might change. আর sun না থাকলে কি হতো? There would be no light on earth. There would be no heat on earth. No living thing could survive. Plants could not be able to make food. The earth would become extremely cold and dark. আচ্ছা, because of the pull of the moon on earth, the seas have tides. তার মানে হলো তোমার পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণের জন্য কিন্তু জোয়ার ভাটার তৈরি হয়। This tides plays a very important role in the reproduction process of sea animal. এই যে তোমার জোয়ার ভাটা এটা কিন্তু জলজ প্রাণীদের বংশবৃদ্ধি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। The attraction of the moon also help keep Earth's axis steady. তার মানে চাঁদের আকর্ষণ পৃথিবীর অক্ষকে কিন্তু স্থিতিশীল রাখে। This is why the weather and climate change slowly in Earth. যেটার ফলে পৃথিবীতে তোমার ঋতুচক্র এবং জলবায়ুর পরিবর্তন কিন্তু আস্তে আস্তে হয়। So the presence of the moon is very important for maintaining biodiversity of the on the earth. তার মানে জীববৈচিত্র্য রক্ষায় চাঁদের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। Due to the Earth's axis tilt, different part of it getting different amounts of sunlight. তোমার পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের জন্য তোমার বিভিন্ন অংশে সূর্যের আলো কিন্তু বিভিন্নভাবে পৌঁছায়। Because of the sun's light and heat we get seasons. Sun's light এবং হিটের জন্য আমরা কিন্তু সিজন পেয়ে থাকি। The earth takes 1 year or 365 days to move around the sun once. The length of a year is important for agricultural, social and cultural activities and religious festivals. আচ্ছা, এবার আমরা যাব এক্সারসাইজ। প্রথমে এমসিকিউ, fill in the blanks and matching, ওগুলো আমরা করে ফেলি। The MCQ তে কি বলেছে? The moon has no light of its own because চাঁদের নিজস্ব কোনো আলো নাই। কেন? It reflects the sun's light. এটা সূর্যের আলোকে প্রতিফলিত করে। What happens during the full moon? পূর্ণিমার সময় কি হয়? The earth is between sun and the moon. পৃথিবীর টা কোথায় থাকছে? সূর্য এবং চাঁদের মাঝখানে। Artificial satellites are used. কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় to observe weather and for the communication, যোগাযোগ এবং আবহাওয়া পর্যবেক্ষণের কাজে। Fill in the blanks. The planet Venus is called the evening star and the morning star. The sun is at the center of our solar system. The moon takes about 29.5 days to move around and come back to the same place. ম্যাচিং এ একটা মজার জিনিস হয়েছে, সেটা হলো যেটা ইচ্ছা করেও বইতে দিতে পারে, ভুলেও দিতে পারে। যা অ্যান্সার তাই পাশাপাশি দেওয়া। Mars called the red planet. Mercury, the closest planet to the sun. Venus, the hottest planet. Earth, only planet where environment is favorable for living beings to exist. Neptune, the furthest planet from the sun. Okay, এবার আমাদের আছে চারটা তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিনটা বড় প্রশ্ন। চলো সেটা সমাধান করে ফেলি। How many planets are there in the solar system? What are they? There are 8 planets in the solar system in order of their distance from the sun. They are Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, and Neptune. These planets revolve around the sun in their own orbit. Each planet has its own unique characteristics and many of them have natural satellites. Why is Earth's environment suitable for life? The reasons:
Why the Earth's environment is suitable for life are: there is liquid water on Earth, which is essential for the survival of humans, animals, and planets. Earth has air suitable for breathing, which helps living organisms survive. The Earth's temperature is suitable for life, allowing various forms of life to live and grow. Earths receive adequate sunlight and heat, which are necessary for plants to produce food and for living things to survive. The Earth's atmosphere protects living organisms from harmful rays, making the environment safe. For these reasons, humans, animals, and plants can live on Earth. Does the moon have its own light? How does it shine? The moon has no light of its own. It depends on sun for light. The surface of the moon is covered with rocks and dust. Sunlight falls on moon's surface and the moon reflects the light towards the earth. As a result, the moon appears bright and illuminated when viewed from earth. Why is Uranus called a blue planet and Mars called the red planet? Uranus is the third biggest planet in the solar system. Its atmosphere contains a large amount of methane gas, which makes the planet look blue. So Uranus is called the blue planet. Mars is a very cold planet. Its surface is orange-red color, so Mars is known as the red planet. Broad question. Explain the position of Sun, the Earth, and the Moon during new moon and full moon. The new moon and the full moon occur because of changing position of the Sun, the Earth, and the moons as the moon revolves around the earth. During the moon is positioned between sun and the earth. At this time, the side of moon illuminated by the sun faces away from the earth. As a result, the illuminated part cannot be seen from the earth and the moon appears dark or invisible. This phase is called the new moon. During the full moon, the earth is positioned between the sun and the moon. At this time, the entire illuminated side of the moon faces the earth. As a result, the moon appears completely round and bright. This phase is called the full moon. Thus, the new moon and the full moon occurs because of the changing position of sun, the earth, and the moon. How do the highlands and flat plains of the moon contribute to the differences in the reflected light? The moon's একটা minute. Okay. The moon's surface has two main types of regions, highlands and flat plains. Since these regions differ in compositions and characteristics, they do not reflect sunlight equally. The moon's highlands are made of rocks rich in aluminium and calcium. These rocks reflect more sunlight, so the highlight appear brighter and reflects light. The moon's flat plains, known as maria, are dark and smooth. They were formed by old volcanic eruption. Compared to the surrounding highlands, the sands from these areas reflect less light, so they look darker. For this reason, during a full moon, some parts of the moon appear brighter while others appear darker. The difference in brightness is mainly due to the different refractive properties of the moon's highland and flat plains. Explain how celestial objects affect our daily life. Among the various objects in shape, the sun, the moon, and artificial satellites have the greatest influence on our daily lives. Without them, normal life on Earth would not be possible. The sun is the primary source of light and heat for the Earth. Without sunlight, the Earth would remain in darkness, and without heat, it would become extremely cold. Sunlight enables plants to produce food through photosynthesis, forming the foundation of the food chain. The sun is also responsible for day and night, changing seasons, and weather pattern. Agriculture as well as many social and cultural activities depends on sun. The moon exerts gravitational force on the earth, causing ocean tides. Tides play an important role in the life cycles and reproductions of many sea animals. In the moon
also helps keep Earth's axis steady. As a result, weather and climate changes slowly. In addition, moonlight brightens the night and enhances its beauty. Artificial satellites plays an important role in communication, television broadcasting, mobile phone service, the internet, weather forecasting, disaster management, the scientific research. Many conveniences of modern life depend on satellites. Therefore, the sun, the moon, and other celestial objects have a profound impact on our lives, the environment, agriculture, communication, and technology. Without their influence, life on Earth and the development of human civilization would not have been possible. তো ছোট্ট বন্ধুরা, খুব বড় একটা অধ্যায়, প্রায় 18 পৃষ্ঠার মতো হতে পারে একটা অধ্যায় আমরা আজকে শেষ করলাম। বোঝানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।